আমিরাতে লটারি জিতে কোটিপতি বনেছেন বাংলাদেশি গাড়ি চালক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি রাফেল বিগ টিকিটের সাপ্তাহিক লটারি জিতেছেন তিনি সহ 2 বাংলাদেশি। তাদের দুজনই পেয়েছেন 2.5 লাখ দিরহাম করে, যা বাংলাদেশি অর্থে 1.5 কোটি টাকারও বেশি। জানা গেছে, এই 2 বাংলাদেশের একজন আমিরাতে গাড়ি চালান, অপরজন নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, এ সপ্তাহে মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া এবং আলমগীর হাফিজুর রহমান সর্বশেষ বিজয়ী হয়েছেন। বিজয়ী মোজাম্মেল হক ভূঁইয়া দুবাইয়ে গত 13 বছর ধরে বাস করছেন। সেখানে গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি 7 বছর আগে এ লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর 20 জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রতি মাসে টিকিট কেটে আসছিলেন তিনি বলেন, আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। এটি অনেক খুশির বিষয়। আমি এখনো ঠিক করিনি এই অর্থ দিয়ে কি করব, তবে এটি নিশ্চিত আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করে নেব। যেমনটা আমরা সবসময় একসঙ্গে লটারির টিকিট কিনেছি, আমি আরও টিকিট কিনবো। যারা লটারি জেতার অপেক্ষায় আছেন তাদের বলবো, চলতে থাকুন, আপনিও জিতবেন। অপরদিকে 42 বছর বয়সী নিরাপত্তা রক্ষী আলমগীর দীর্ঘ 15 বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি 10 বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন। তিনি বলেন, আমি যখন বিজয়ী হওয়ার ফোন পেলাম, আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগ করে নেব, যা আমাদের জীবনে বড় প্রভাব রাখবে। আমি বাংলাদেশে থাকা আমার ঋণ পরিশোধ করব এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাবো। ভবিষ্যতেও টিকিট কেনা অব্যাহত রাখার কথা জানিয়েছে তিনি।